আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল সবজির রেসিপি। আমরা সবজি প্রতিদিনই খেয়ে থাকি। আপনারা চাইলে এভাবে একবার সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন। সবজিটা মানুষের প্রতিদিনের রুটিনে থাকে তরকারি হিসেবে। সবজি ছাড়া যেন বাঙালির চলেই না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা না থাকে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি সব ধরনের মশলা অ্যাড করার জন্য। তেলে মশলাটা দিলে পুড়ে যেতে পারে, এর জন্য আমি পানি একটু ইউজ করেছি। এখন আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। এখানে সবজির রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে নিচ্ছি। তারপর জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব সময় নিয়ে। আমার মশলাটা কষানো ডান। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে নিতে হবে। এখানে আমি বেগুন, পটল এবং আলু কেটে নিয়েছি, আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আজকে এই তিনটা সবজি মিক্সড করে একটা সবজি রান্না করব। আপনারা চাইলে পেঁপে, গাজর, টমেটো এগুলো ইউজ করতে পারেন সাথে। তা আমি পটল, বেগুন এগুলো দিয়ে আজকে সবজিটা রান্না করতেছি। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, এর টেস্টও অনেক ভালো আসে। আমি সবজিগুলোকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আমি এখনও কোনো পানি ইউজ করিনি, সবজিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একটু সময় নিয়ে যদি কষিয়ে নিতে পারেন তাহলে সবজির টেস্ট অনেক ভালো আসে। কেউ কেউ আছে সবজি দিয়ে সাথে পানি দিয়ে দেয়, ওভাবে সবজিটা খেতে বেশি ভালো লাগে না। আমার সবজিটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা এভাবে একবার সবজি রান্না করে দেখবেন, অনেক টেস্ট হবে, খেতে অনেক সুস্বাদু হবে। আমার পানিটা যখন শুকিয়ে আসছে তখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। বেগুন, পটল এগুলো সেদ্ধ হতে টাইম লাগে না। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়। এটা একটু বেশি শক্ত টাইপের হয়ে গেছে, এর জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। আমার সবজি রান্না হয়ে গেছে। এখন জিরা গুঁড়ো দিয়ে আমি চুলা অফ করে দিব। পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে নিতে হবে। রান্নার শেষে আপনারা জিরা গুঁড়োটা ইউজ করলে রান্নার টেস্টটাই বেড়ে যায়, খেতে অনেক সুস্বাদু হয়, স্মেলটা অনেক ভালো আসে। আপনারা চাইলে এভাবে সবজি রান্না করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।